আচ্ছা, আমরা মোটামুটি অনেকগুলো টপিকস এ পর্যন্ত শেষ করছি। তো এই টপিকস গুলোর গিগের মধ্যে আপনারা কি কি রাখবেন আর কি কি রাখবেন না এটা নিয়ে একটা ক্লাস হবে। তো এখানে ফার্স্ট আমি যে লিস্টটা করছি সেটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, হ্যাঁ। এই ওয়ার্ডপ্রেস ইনস্টলিং এর যে গিগটা হবে সেখানে আমরা কোন কোন বিষয়গুলো রাখতে পারবো, মানে বেসিক, তারপরে স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, হুম, এগুলোর মধ্যে আমাদের কি কি সার্ভিস আমরা দিতে পারবো। আর আপনারা গিগ প্রথম যে ইমেজটা থাকবে সেখানে খুব বেশি টেক্সট ইউজ করা থেকে বিরত থাকেন। খুব বেশি টেক্সট ইউজ করবেন না। এটার একটা টেস্ট করেন, সেটা হচ্ছে কিছু গিগে এই ধরনের বেশি টেক্সট ইউজ করেন আর কিছু গিগে এই যে এরকম সিম্পল টেক্সট ইউজ করেন। এগুলো ট্রাই করে আপনারা দেখেন আহ, কোনটা বেশি ভালো পারফর্ম করে। ঠিক আছে? তো এইখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের যে গিগটা আছে সেটা আমরা কি কি ফিচার রাখবো, আমরা একটু দুই তিনটা গিগ যদি একটু ভিউ করি তাহলে আমাদের জন্য ইজি হবে। আমি এর আগে আপনাদেরকে এটা নিয়ে কিন্তু একটা আইডিয়া দিয়েছিলাম যে এখানে আপনারা কি কি রাখবেন। হুম। আমরা কিন্তু অনেক বেশি সার্ভিস দিব না, খুব লিমিটেড সার্ভিস দিব ওয়ার্ডপ্রেসের। আচ্ছা, এইখানে আপনারা কি কি সার্ভিস রাখতে পারবেন? এই যে টোটাল কাজগুলো আমরা করব ওয়ার্ডপ্রেস এর জন্য, তো ওয়ার্ডপ্রেস এর জন্য আমরা এই টোটাল কাজগুলো করব। এখন এইগুলো আপনারা কি করবেন, ভাগ করে দিবেন। গিয়ের ভিতর বেসিকের জন্য কিছু রাখবেন, প্রিমিয়ামের জন্য কিছু রাখবেন, স্ট্যান্ডার্ডের জন্য কিছু রাখবেন। তিন ভাগে ভাগ করে নেবেন কাজগুলোকে। ঠিক আছে? এখন এর বাইরে যদি কোনো কাজ আসে, কোন ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে আপনারা ইগনোর করবেন। আর যদি আপনারা পারেন তাহলে নিজ ইচ্ছায় আপনারা সেটা শিখে নেবেন, আমি সেগুলো শিখাবো না।
আচ্ছা, আচ্ছা এইচটিএমএল ইমেল সিগনেচারে আমরা কি শিখছি? হাব স্পট দিয়ে শিখছি। আর কিছু শিখছি? না, শুধু হাব স্পট দিয়ে শিখছি। রাশেদ ভাই কিন্তু কাজ হয় না। তো এখানে আমরা যদি এইচটিএমএল ইমেল সিগনেচার দিয়ে দেই, এই যে এটাও এখানে দিতে পারেন। ভাই ওই যে ওয়ার্ডপ্রেসের ই-কমার্স সাইট তারপর পেমেন্ট মেথড এগুলো কি করা যাবে না? না, ওগুলো আমরা শিখবো না। এখন অনেকেই বলেন যে ভাই এই মাত্র এই 2-3 লাইন গিগ দিয়ে দিয়ে কিভাবে এত অর্ডার পায়? ভাই এর সঙ্গে আপনার তুলনা করে লাভ নাই, এই টপ রেটেড। বুঝতে পারছেন? আপনি হ্যাঁ মিজানুল হক আজারি না যে কোনো ভিডিও ছাড়াই 1 লাখ 1.5 লাখ সাবস্ক্রাইবার পাওয়া যাবেন। তো সেরকম আপনি টপ রেটেড সেলার না যে আপনি গিগ ডেসক্রিপশন যাই লাগেন না কেন আপনার সার্ভিস মুড়ির মতো সেল হবে। এই জিনিসগুলো বুঝতে হবে। আপনার এই কাজের জন্য স্যাম্পল রেডি করে লেখা রাখবে। ঠিক আছে? এই কাজের জন্য স্যাম্পল রেডি করে রাখা লাগবে। তো এইখানে ওয়ান ইমেজ হেডশট অর লোগো ফ্রি ইমেজ হোস্টিং ক্লিকেবল সোশ্যাল আইকন এইচটিএমএল। ওরে ভাই, কার মাইক্রোফোন অন করার এত দরকার? এখানে কিন্তু আপনার এই যে স্যাম্পল ট্যাম্পল যেগুলো আছে এগুলো কিন্তু এইভাবে আপলোড করে দিতে পারেন। এগুলোই কিন্তু গিগ ইমেজ বানাইতে পারেন এইচটিএমএল ইমেল সিগনেচারের জন্য। তাহলে আর ক্লায়েন্ট আপনাকে নতুন করে স্যাম্পলের জন্য অত নক দিবে না। এবং এই ক্লায়েন্টের জন্য রিকোয়ারমেন্ট কি কি হবে হুম সেটা এখান থেকে দেখে নিতে পারেন। ফুল নেম, লোগো বা তার ইমেজ, হুম তারপরে সোশ্যাল মিডিয়া লিঙ্কস, ফোন, ইমেল, ফ্যাক্স, ওয়েব, এনি ওয়ান ডিটেলস, ইমেল সিগনেচার। তো মোটামুটি এই একটা ইয়া দেখলেই আমরা কিন্তু ঠিকঠাক মতো বুঝে যাই যে এইটার জন্য আমাদের কি কি আহ, ইয়া দরকার পড়বে। ফিচার অফ প্রিভিয়াস প্যাকেজ, তো এক্সট্রা ভাবে দিবে এগুলো। এগুলো অবশ্যই আপনারা একটু ডিফারেন্ট করবেন। একদম সবাই যদি হুবহু এই জিনিসগুলো লেখেন তাহলে একটু প্রবলেম হবে। একটু না, অনেকটাই প্রবলেম হবে। সোর্স ফাইল যেটাতে দিবেন সেটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ হবে। ওকে, ভাই, মাল্টিপল ইমেজটা ভাই কিভাবে এড করবো? তো আমি তো একটা দিয়ে শিখছি ইমেজ। হুম মাল্টিপল ইমেজটা ওই যেটা আপনি মাল্টিপল ইমেজটা মাল্টিপল ইমেজ আমরা লোগো দিলাম, তারপরে একটা ছবি দিলাম, এরকম দেই নেই? জি না, হ্যাঁ, জি জি দুইটা অপশন তো ছিল। আচ্ছা,
এরপরে ব্লগ পোস্ট টাইটেল আইডিয়া। ব্লগ পোস্ট টাইটেল আইডিয়া এটা নিয়ে যদি গিগ দেখেন, তো এই গিগ গুলো দেখেন, আই উইল কাম আপ উইথ আর্টিকেল ব্লগ পোস্ট টাইটেল আইডিয়া ফর ইউর ব্লগ। তো এটাতে কিন্তু এই যে আমাদের শারমিন আপু আছে ফার্স্ট পেজে। শুধু শারমিন আপু না, এই পেজটা ফার্স্ট পেজটা মোটামুটি আমাদের স্টুডেন্টদের দখলেই আছে। অনেক স্টুডেন্টই আছে যারা এখানে বেশ ভালো সার্ভিস দিচ্ছে, পাচ্ছে। কিন্তু কাজ তো খুব কম এটা। কাজ একটু কম, কিন্তু অর্ডার পাওয়া যায়। এটা যদি র্যাঙ্ক থাকে, রেগুলার ভালোই অর্ডার পাওয়া যায়। মানে একটা গিগ দিয়ে আপনার তো খুব বেশি অর্ডারের দরকার নাই, আপনি কিছু পান। হ্যাঁ, কাজটা তো অনেক সহজ। আচ্ছা, তো এটা নিয়ে গিগ দিবেন, তো এটার জন্য ডেসক্রিপশন কি দিবেন, মানে চাবেন কি, তার নিশ চাইবেন। এবং এগুলো ধরেন সে মাত্র 7টা আইডিয়া করে দিবে, তার জন্যই $15। এটার তেমনই না, শুধুমাত্র আপনি আইডিয়া জেনারেট করে দিবেন। এখানে একটা জিনিস ব্যাপার হচ্ছে, ইউটিউবের জন্য, ব্লগের জন্য, দুইটার জন্যই আপনারা আইডিয়া জেনারেট করে দিতে পারবেন। সেদিন একজন কাজ পাইছে, সে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছে, যে সেই রকম করে তাকে কি করতে হবে, আইডিয়া জেনারেট করে দিতে হবে। ওই চ্যানেলে যে টাইটেল গুলো আছে সেই রকম ইউনিক আইডিয়া, টাইটেল আইডিয়া জেনারেট করে দিতে হবে। ওকে। এরপরে প্রোফাইল ব্যাকলিং। যে এগুলো যেটা সার্ভিস, এই যেটা সার্ভিস দিচ্ছে, এটা কিন্তু সফটওয়্যার বেস সার্ভিস। কিন্তু আমরা যে সার্ভিস দিব সেটা কি সফটওয়্যার বেস? না, সফটওয়্যার বেস না, এটা ম্যানুয়ালি। ম্যানুয়াল, হ্যান্ডমেড বলা চলে। এই দেখেন, এই মেয়ের শুধুমাত্র প্রোফাইল ব্যাকলিং দিয়েই 2টা এখানে গিগ র্যাঙ্কে আছে। এই ছেলে দেখেন 15টা অর্ডার কিউতে আছে। কাজ পাওয়া যায় কি যায় না বলেন? এগুলোর চাহিদা আছে কি নাই? এখন যখন সার্চ করতেছেন, এই যে আমি আসলে মিন করতে যাচ্ছি না, এই পেজে কিন্তু আমার স্টুডেন্ট আছে, প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট আছে। এ পর্যন্ত 3টা আমার চোখে পড়ছে। তো ওদের গিগ, মানে ওদের রিভিউ কম, ওরা তো কিছুদিন হলো শুরু করছে, যার কারণে কিন্তু র্যাঙ্কের দিক থেকে ওরা কিন্তু একটু পিছনে আছে। এবং এখানে আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট আছে যে লেভেল 1 সেলার। কিন্তু তার এই গিগের মধ্যে অত রিভিউ নাই। তো এদের যে সার্ভিস গুলো আছে এখানে তেমন কিছুই নাই কিন্তু। I will build 100% manually quality backlink for rank your website on Google. তো এই জাস্ট এখানে কি দিছে, 200 দিছে, 300 দিছে, 500 দিছে। তো এখানে আপনারা যেটা করতে পারেন, এইভাবে গিগটাকে সাজাবেন। এটার জন্য এই যে এক্সাম্পলও কিছু দিয়ে দিছে, এক্সাম্পল ওয়েবসাইট, তো আপনারাও এরকম দিতে পারেন যে কোন কোন ওয়েবসাইট থেকে সে লিংক পাইতে পারে।
আচ্ছা, নেক্সট এটা প্রোফাইলে এর আবার কোনো কাজই নাই কেন জানি, এত হিউজ কাজ করতো। এও কিন্তু বাংলাদেশি। এর একটা টেকনিক দেখেন, টাইটেলে কি লিখছে 200, কিন্তু বেসিক প্যাকেজ কত $5। তো কেউ যখন সার্চ করে দেখে যে 300 সোশ্যাল মিডিয়া প্রোফাইল ব্যাকলিং ফর ডিআর এসইও স্টার্টিং 5, তার মানে কি এরকমটা ধারণা করে না যে 300টা ব্যাকলিং $5 পাবো রে? করে কিনা বলেন? এইটা জি ভাই। এই প্র্যাকটিসটা এক হিসাবে ভালো, এক হিসাবে খারাপ। এর ইদানিং হয়তো অর্ডার কমে গেছে, কিন্তু এরও কিন্তু হিউজ 15-20টা করে আমি অর্ডার পেতে দেখছি। আর এখন র্যাঙ্কটাও তো এর একটু ডাউনই দেখলাম, যার জন্যই আগে এই দিকেই ছিল। এরা কিরকম পায় অর্ডার? 7টা। প্রাইস কত দেখছেন? $90 ভাই। কিন্তু এই যে টপ রেটেড, এবার 100টা $15, 3টা অর্ডার আনি। এবার কি 10,000 ফোরাম 10K? এই সফটওয়্যারই দাম মেলা। দুইটা টুল লাগে ভাইয়া, একটা হচ্ছে ক্যাপচা ব্রেকার আর একটা হচ্ছে এইটা। হুম, $220। $100, $200, $240, $400। হিউজ দাম। তবে এগুলো যখন আপনারা ইনকাম করবেন তখন কিন্তু কিনতে আর গায়ে লাগবে না। তো এইটার জিনিস কি, আপনারা কোনো ডিএ টিএ এরকম কোনো কিছু উল্লেখ করবেন না। যেমন এরা কিন্তু তেমন কত ডিএ কত কি এগুলো কোনো কিছু উল্লেখ করেনি। আপনারাও এই জিনিসটা করবেন না। আচ্ছা, এরপরে ব্লক কমেন্টের ক্ষেত্রেও সেম ব্যাপার। আপনারা খুব সুন্দরভাবে এই একই জিনিস, এখানে আলাদা তেমন কিছু না। এই যে এগুলো কিন্তু সেম টুল, স্ক্র্যাপ বক্স। পুরো সার্চ রেজাল্টই তো চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন আপনাদেরকে, আমি যখন ইয়া করলাম, রিসার্চ করে দেখাইলাম, তখন কিন্তু রেজাল্টটা একটু ভিন্ন ছিল। এখন কিন্তু টোটালি ভিন্ন রেজাল্ট। এইটা প্রথম দিকে ছিল না 1 মিলিয়ন। ভাই রিফ্রেশ করলে প্লেস এরকম চেঞ্জ হয়ে যায়। না, আমি তো অনেকদিন পরে দেখতেছি, কিন্তু
যতবার রিফ্রেশ করবেন ততবার নতুন জায়গায় আসবে। দেখি অনলাইন করলাম, আপনাদের কয়জন রে দেখায়। এখনো একজনের চেহারাও দেখতে পাইলাম না, 111 জনের মধ্যে অনলাইন করেও। এ কেমন কথা? শুধু একজন দেখতে পাইলাম। অন্যরা কি সবাই অফলাইন হয়ে আছেন নাকি? ভাই আমারটাতে আছে মনে হয়, দেখেন। স্যার না আমারটা ভাই, দেখেন আছি তো আমরা অনলাইনে। কেউ কিছু কইরেন না, দেখি দেখি। স্যার আমারটা প্রথম পেজে আছে দেখেন। নিচে বাম সাইডে। এই যে 400 ব্লক কমেন্ট এটা। ফাইবারও আমি বলবো লাখ। দেখেন এদের 35টা রিভিউ এই গিগে, তারপরে 68টা, তারপরেও এরা প্রথম দিকে নাই। আর বাকিদের দেখাইলো না কেন? বলেন, আপনারা না হলে অনলাইনে থাকেন। হুম, অনলাইনে তো আসছি ভাইয়া। তাহলে ভাই দেখ। অনলাইনে তো আছি, কিন্তু আমি কাল থেকে আমার গিকগুলো খুঁজে পাচ্ছি না, এরকম করে সার্চ দিয়ে একটাও পাচ্ছি না ভাই। একটু আগে আপনারটা পাইলাম, আপনি পাচ্ছেন না মোর্শেদ ভাই? হ্যাঁ, কোনটা পাইছিলেন? কেউ নাই। আসাদ ভাই কোনটা পাইছিলেন আপনি? ওইটা আপনার প্রোফাইল ব্যাকলিং। ও, একবার সেকেন্ড পেজে পাইছি, একবার ফার্স্ট পেজে পাইছি আপনারটা। দেখেন, সে গিগ ইমেজ বানাইছে, ব্লক কমেন্টিং। আচ্ছা, ফোরাম ব্যাকলিং ক্রিয়েশন। একজনও তো নাই অনলাইন। কোনো কিছুতে দিকে আপনারা অনলাইন নাই। ফোরাম ব্যাকলিংকের গিগ তো অনেকেই মনে হয় দেয়নি। ভাইয়া আমি তো দিছিলাম। প্রোফাইল ব্যাকলিং তো দিছিলেন সবাই, কিন্তু কেউই নাই। আচ্ছা, স্যার গেস্ট পোস্টের গিগ এডিট করছি, এটা তো আর এখন আর র্যাঙ্কে থাকবে না, না কোনো কিছুতেই? কেন থাকবে না?
হাই দিয়ে গেস্ট পোস্ট দেন ভাই। এক একজন হতাশ, কাজ পায় না, কিন্তু এদিকে রিসার্চ করলে এদের খুঁজে পাওয়া যায় না। সারা ব্যাচ মিলে একজন স্টুডেন্ট খুঁজে পেলাম ফার্স্ট পেজে, 4টা ব্যাচ মিলে। স্যার আমার গেস্ট পোস্ট গিগটা শুধু গেস্ট পোস্ট দিয়ে সার্চ দিলে পাওয়া যায় না কেন স্যার? তবে হাই দিয়ে গেস্ট পোস্ট দিলে পাওয়া যায়, এমন কেন? ফাইবার ভালো করতে পারবে। আমারও same। আমি অনেক শুধু গেস্ট পোস্ট লিখে এটা খুঁজে পাইনি। আপনার গেস্ট পোস্ট ওই কিওয়ার্ড হয়তো ভালোভাবে টার্গেট হয়নি, ওইটার জন্য র্যাঙ্ক হয়নি। ভাইয়া প্রথমে আছি দেখছেন। তন্ময়, হুম। পারলে রিভিউ নিয়ে নেন, রিভিউ নিয়ে নেন। লোকাল দিয়ে তো আমারটা তো আছে স্যার, ওই দেখেন 2 নম্বরে নিচে। রাকিব ইউলাফ, এই যে বামে গেলাম আমারটা। জি ভাই আমারটাও আছে। এইখানে এই যে আপনি বুঝলাম না, এখানে ইউটিউব পিন্টারেস্ট কেন দিছিলেন? এই ইমেজ আপনি ক্লিক পাবেন না। এখানে এই যে এর ইমেজটাও জোস হয়েছে, তারপরে এর ইমেজটাও জোস হয়েছে, এই দুজনের ইমেজটা কিন্তু একদম কোয়ালিটিফুল। ভাই আমার ইমেজটাকে অ্যাট্রাকটিভ লাগছে। হ্যাঁ, আমার তো ক্লিক নাই। ক্লিক নাই, ক্লিক না থাকার হয়তো অন্য কোনো কারণ থাকে। প্রাইস হাই থেকে। ইয়ার সুইচটা দাও তো, পিসির সুইচটা দাও তো। আছে, দেয়া আছে। রাকিব ভাইকে আর আগেও দেখলাম না, এবার এখানেও। আচ্ছা, জি ভাই আগে দেখছিলেন। তো এইখানে এইখানে আপনাদের আমি একটু রাকিব ভাইয়ের গিকটাই দেখি। ওয়ান গেস্ট পোস্ট অন হাই ডিএ, হ্যাঁ এই কথাটা ঠিক আছে, কিন্তু এইখানে কেউ কোনো সংখ্যা উল্লেখ করবেন না যে আপনি কত ডিএ তে আপনি লিংক দিবেন, কত ডিএ থেকে আপনি গেস্ট পোস্ট সার্ভিস দিবেন, ভুলেও কেউ এই কথা বলবেন না। ঠিক আছে, দেখেন এই বসের অর্ডার কতগুলো রানিং, এবং স্টার্টিং বেসিক প্যাকেজ কত? 350। তাহলে একটা গিগ থেকেই তার ইনকাম কিরকম চিন্তা করা দেখি। তো সে কি এরকম 1-2 মাসে কাজ করে এরকম পজিশনে আসছে? বলেন তো। না সে তো টপ রিলেটেড স্যার, অনেক পরিশ্রম করতে হয়েছে এখানে আসতে হলে। তো এরকম লেভেলে আপনারাও আসতে পারবেন যদি আপনাদের ধৈর্য থাকে আর আপনারা লেগে থাকেন।
এবং গেস্ট পোস্টের জন্য কিন্তু আপনাদেরকে ইমেল লিস্ট বিল্ড যেটা করতে বলছি সেই বিষয়টাতে খুব বেশি গুরুত্ব দিতে হবে। বুঝতে পারছেন? অনেক বেশি জি ভাইয়া। অনেক জি স্যার। বেশি গুরুত্ব দিতে হবে হুম। সেটাতে। আর আপনারা যদি চিন্তা করেন আমি পার্ট টাইম হিসেবে কাজ করব, হুম, যদি পার্ট টাইম হিসাবে চিন্তা করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না, ভালো কিছু করতে পারবেন না। ভাই ডিএ কত হলে সেটাকে হাই ডিএ বলে? ভাই হাই এর কোনো সংজ্ঞা নাই, বুঝতে পারছেন? হুম। অনেক ভাই আপনি 100 এর মধ্যে কত নাম্বার পেলে সেটাকে হাই বলবেন? হ্যাঁ, সুন্দর। এভাব 80 হুম, 80-র উপরে। সুন্দর একটা প্রশ্ন করছে আপনারে, উত্তর দেন। আপনার প্রশ্নের মধ্যেই এটার উত্তর আছে। 100-র উপরে তো মনে হয় নাই, ইউটিউবে দেখলাম 100। হ্যাঁ, সর্বোচ্চ ডিএ হচ্ছে 100। ভাই ডিএ তো ডোমেইন অথরিটি, এটা জানি, হুম, কিন্তু এটা আসলে মানে কি এটার? এটা বুঝি নাই এখনো। মানে ওইটাই ডোমেইন অথরিটি। ডিএ মানে ডোমেইন অথরিটি। একটা ওয়েবসাইটের কিরকম পাওয়ার, ওয়েবসাইটের ব্যাকলিংক কিরকম, সেগুলো হচ্ছে এটা। আচ্ছা, আপনাদেরকে আমি যদি একটা মানে এখন আপনারা কেন অর্ডার পাচ্ছেন না, কই এখানে ফোন নাই, কেন অর্ডার পাচ্ছেন না এটার একটা সিম্পল আইডিয়া দিই। আহ, last 7 days, আচ্ছা, আমার লাস্ট 7 ডেজে মাত্র অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে 81 প্রোডাক্ট সেল হয়েছে, বুঝতে পারছেন? আর যদি আমি দিস মান্থ দেই তাহলে 484টা। কি পার্থক্য কি বুঝলেন বলেন? পার্থক্য হচ্ছে এই মাসে খুবই কম, শেষের দিকে। 384 মানে 384-র মধ্যে 81টা হইছে এই সপ্তাহে, মানে লাস্ট 7 দিনে হইছে 81টা। আর 484-র মধ্যে এই সপ্তাহে সেল হইছে 81টা। আর আগের তাহলে 7 দিন, তাহলে আগের 15 দিনে সেল হয়েছে 400টা। তাহলে বুঝেন যে কি পরিমাণ সেল এখন ডাউন। কেন স্যার ডাউন? আগেই তো ভালো হচ্ছিল, এখনই তো কম। কেন কম বলেন, কেন কম? স্যার এই যে আপনার বছর শেষ, তারপরে সামনে বড় দিন খ্রিস্টানদের, এদের জন্য একটু কম হতে পারে স্যার। হুম, কম হচ্ছে এই কারণেই, ঠিক আছে? আগে যেখানে ক্লিক পড়তো 150, 200, 300, সেখানে এখন ক্লিক পড়ে 90টা, 95টা, হ্যাঁ, এরকম। যেমন গতকালকে অর্ডার হয়েছে মাত্র 20 তারিখে অর্ডার হয়েছে মাত্র 2টা, চিন্তা করা যায়। 21 তারিখে হচ্ছে 11টা। আর যেখানে এই ডিসেম্বরের 1 তারিখে হয়েছে 39টা আইটেম, 22 তারিখে 2 তারিখে হয়েছে 22টা আইটেম, 3 তারিখে হয়েছে 18, তারপরে 4 তারিখে হয়েছে 25টা, ডিসেম্বরে 5-এ হয়েছে 19টা। আচ্ছা ভাই, ওইখানের ওই সেলার গুলো যে আছে, ওই সেলার গুলো মানে বায়ার গুলো, মানে আপনার
রেফারেন্সে যেগুলো ক্রয় করে সেগুলো তো মনে হয় বাইরের দেশের নাকি? হ্যাঁ, তো যত পরিমাণ তারা বেশি মানে বেশি প্রাইস দিয়ে কিনলে আপনি তো বেশি কমিশন পান। হ্যাঁ। মাশাআল্লাহ। ভাই একটা প্রোডাক্ট সেল করলে ন্যূনতম কত মানে কমিশন পান আপনি? তাই প্রোডাক্টের ক্যাটাগরিজ এর উপর নির্ভর করে যে কোন প্রোডাক্টে কিরকম কমিশন পাওয়া যাবে। হুম। করেন ভাই, মনে করেন একটা প্রোডাক্টের দাম $100, ওখান থেকে আপনি কি পরিমাণ কমিশন পান? অ্যামাজনের এখন মানে যে কমিশন শিডিউলটা আছে সর্বোচ্চ পাওয়া যায় 10%। ঠিক আছে? আর আমি যে আচ্ছা। যে টপিকস নিয়ে বা যে ক্যাটাগরি নিয়ে কাজ করি সেই ক্যাটাগরি গুলোতে পার্সেন্টেজ হচ্ছে আহ, কিছুতে 4, কিছুতে 5, হ্যাঁ, কিছুতে জি। 3, আবার কিছু এইখান থেকে কিছু প্রোডাক্ট সেল হয় যেগুলোর 1%, আবার এখান থেকে আবার এমন কিছু প্রোডাক্ট হয় $500 সেল হইলেও কোনো কমিশন নাই। এটাই হলো অবস্থা। সব মিলিয়ে পার মান্থ কিরকম থাকে ভাই অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে আপনার? ভাই, ছেলে মানুষের বেতন মেয়ে মানুষের বয়স এটা জিজ্ঞেস করা যায় না। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। এখন কথা হলো কি ভাই, যেটা হলো যে আমি লাস্ট 6 মান্থেরও বেশি, মানে এটা প্রজেক্ট মনে হয় শুরু হলো আমাদের এপ্রিল মের দিকে, তখন থেকে আমার ওয়েবসাইটে আমি কোনো কাজ করি না। তো এখন এই কাজ না করেও যদি আমার আহ, ধরেন $50 আসে তাও লাভ না। ভাই আমি নামাজ পড়তে গেলাম, আর কালকে তো মাগরিবের নামাজের সময় গেছিলাম, আসি আর দেখিতে আমার নাম মনে হয় অ্যাটেন্ডেন্সে হয় নাই। কারণ মাগরিবের নামাজে যায় যদি আপনি একবার আর না আসেন তাহলে তো অ্যাটেন্ডেন্স হবে না না। ভাই আসছিলাম, আসি আবার জয়েন করে ধরছিলাম তো আর হয় নাই, ওই কারেন্টের আমার সমস্যা ছিল। আচ্ছা, যাই হোক আমরা একটু পরে যান। আপনি কি জামাতে পড়েন? হ্যাঁ ভাই, এই তো 4টার সময় জামাত। ও, 4টা তো বাজে গেছে। গেলাম ভাই, এই পাশে তো মসজিদ। আচ্ছা, জানতেন। আচ্ছা, এখানে এখন নেক্সট যেটা টপিক গেস্ট পোস্ট নিয়ে কথা বলতেছিলাম। এই গেস্ট পোস্টের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে ভাষায় না। আচ্ছা, তো এই গেস্ট পোস্টের ক্লায়েন্ট যে জিনিসগুলো জানতে চায় সেটা হচ্ছে ক্লায়েন্টের, আমাদের বাংলাদেশি যদি আপনি সেল করতে যান তাহলে সেখানে দরকার হয় এইচরেপের স্ক্রিনশট, এইচরেপের ট্রাফিক স্ক্রিনশট। তো আমি যদি বাংলাদেশি যে গ্রুপগুলোতে গেস্ট পোস্ট সেল হয় ফেসবুকের মাধ্যমে, আমি সেই গ্রুপগুলো থেকে আপনাদেরকে কিছু পোস্ট দেখাবো এক্সাম্পল হিসাবে যে তারা কিভাবে প্রমোশন করতেছে। উম, তো আপনারা যখন ভালো লিস্ট বিল্ড করতে পারবেন তখন আপনারাও এইভাবে গেস্ট পোস্ট সেল করতে পারবেন। যেমন এখানে অক্টোবরের 31 তারিখে একজন একটা পোস্ট করছে, আমরা তার দেখি। গেস্ট পোস্ট অপরচুনিটি অল নিশ এক্সপেক্ট কি অ্যাকসেপ্টেড। ডিআর মানে ডোমেইন রেটিং হচ্ছে 55, ট্রাফিক হচ্ছে 142K। প্রতিটা গেস্ট পোস্টের জন্য $35 চার্জ নিবে, টাকা হচ্ছে $2800 এবং আরেকটা শর্ত হচ্ছে 1000 ওয়ার্ডের আর্টিকেল দিতে হবে। সে এই স্রেপের একটা স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে দিছে। ঠিক আছে? আচ্ছা, এইটা গেল একটা এক্সাম্পল। তারপরে আরেকজন লিখছে, আচ্ছা এভাবে আমরা আরো কিছু এক্সাম্পল দেখাই। নতুন একজন দিছে পোস্ট রিসেন্ট, কোনো এক সময় আমিও দিয়েছিলাম।
আচ্ছা, এখানে সে কি কি দিছে দেখেন, গেস্ট পোস্ট অপরচুনিটি নট এফেক্টেড বাই কোর আপডেট, মানে গুগলের আপডেটে সেটা কোনো হয় নাই। মান্থলি অর্গানিক ট্রাফিক হচ্ছে 33,000 গুগল অ্যানালিটিক্স এর অনুযায়ী, এবং সেটার দাম হচ্ছে মাত্র সে $10 নিবে। সব নিশ সে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। তো এখানে সে স্ক্রিনশট দিয়ে দিছে। তো এটার ট্রাফিক হচ্ছে 3,000, মানে অর্গানিক ট্রাফিক, কিওয়ার্ড হচ্ছে 3.8K, এবং এই যে রেফারিং ডোমেইন বা আরডি হচ্ছে 304, ঠিক আছে। এবং এইখানে গুগল অ্যানালিটিক্স এর স্ক্রিনশট দিছে 33,000 ট্রাফিক হচ্ছে কত দিনে, লাস্ট 30 দিন সম্ভবত, 6 নভেম্বর থেকে 5 ডিসেম্বর, 30 দিন। তো এইটা দিয়ে এগুলো দিয়ে সে স্ক্রিন করছে। এরপর আরেকজনের দেখেন, গেস্ট পোস্ট অফার গল্ফ সাইট থেকে দিবে 2500 টাকা দাম, 2টা লিঙ্ক মাত্র সেল করবে, দাম হচ্ছে এই কন্টেন্ট দিতে হবে বা আর্টিকেল দিতে হবে 800 থেকে 1000 ওয়াট, সাইট কয়টা, 2টা। তারপরে নিশ মানে কি কি ক্যাটাগরিতে সে আর্টিকেল অ্যাপ্রুভ করতে পারবে, বাইক, বাইসাইকেল, ফিটনেস বাইক, এগুলো। ট্রাফিক কতগুলা মান্থলি, 4.1K, এবং প্রাইস কত, 3000 টাকা, ঠিক আছে। একই কথা বারবার লিখছে। তো এখান থেকে কিন্তু সে সেল করতে পারছে, এবং সে এখানে স্ক্রিনশট দিছে, এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর স্ক্রিনশট, লাস্ট 30 দিনে এতগুলা করে ট্রাফিক পায়, সম্ভবত 2টা ওয়েবসাইট মনে হয়। আচ্ছা, আমি অফার করছিলাম 2টা ওয়েবসাইটের, হ্যাঁ। আমি আবার কি করছি, ধরেন গেস্ট পোস্ট অ্যাভেলেবল ফ্রম অ্যামাজন নিশ সাইট, প্রথম সাইটটার নিশ হচ্ছে মাল্টি, মানে যে কোনো টপিকসেই দেওয়া যাবে, সেটার প্রাইস রাখছিলাম $20। তারপরেরটা নিশ হচ্ছে কিডস আউটডোর কিচেন, সেটার দামও মাত্র $20। তো এইগুলোতে আমি এই স্রেপে না দিয়ে এসিএম রাশের স্ক্রিনশট দিছিলাম, 719 ট্রাফিক ছিল, হ্যাঁ। এরপর আরেকটা 608 ট্রাফিক। তো এই গ্রুপগুলো ছাড়াও আরো বেশ কিছু গ্রুপ আছে যেগুলো ইন্টারন্যাশনাল গ্রুপ বলে। তো এগুলোতে আপনারা জয়েন হয়ে যাবেন, আমি যে গ্রুপগুলো দেখাইলাম সেগুলোতেও জয়েন হয়ে যাবেন, ভবিষ্যতে আপনারা এখান থেকে সার্ভিস সেল করতে পারবেন। আচ্ছা, এইখানে দেখেন আমরা গেস্ট পোস্ট এক্সচেঞ্জ গ্রুপ, গেস্ট পোস্ট এক্সচেঞ্জ ইন্ডিয়া, তারপরে এরকম বিভিন্ন ব্লগ আছে, এবং সরি গ্রুপ আছে, প্রতিটা গ্রুপেই কিন্তু গেস্ট পোস্টের সেল হয় হিউজ পরিমাণে। তো এখানে বিভিন্ন জন বিভিন্ন লিস্ট এসে সেল করতেছে, ঠিক আছে। এই $5 মাত্র ডিএ 55 ওয়েবসাইট থেকে গেস্ট পোস্ট দিবে, এবং সেটার ডিটেলস সে এখানে দিয়ে দিছে। যারা যারা আগ্রহী আপনারা কি করতে পারেন, একে ইনবক্স করবেন। এর জন্য আপনারা আলাদা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন শুধু মার্কেটিং করার জন্য, ঠিক আছে। তো এর বলবেন যে আমি গেস্ট পোস্টে আগ্রহী, তুমি তোমার ওয়েবসাইটের লিঙ্কটা দাও, ঠিক আছে। মানে লিঙ্কটা নিয়ে আপনি লিস্ট করে রাখবেন, যখন আপনার কোনো ক্লায়েন্ট নক দিবে যে আমার টেক নিশে কি লাগবে, গেস্ট পোস্ট লাগবে, তখন আপনি এই লিঙ্কটা তাকে স্যাম্পল হিসেবে দিয়ে দিতে পারবেন যে এটা ডিএ 55, এটা থেকে আমি গেস্ট পোস্ট দিতে পারবো। আপনার ক্লায়েন্ট যদি পছন্দ করে তাহলে কি করবেন, তার ফাইবারে আপনি অর্ডার নিবেন, নিয়ে তারপরে একে নক দিবেন যে তুমি আমার গেস্ট পোস্ট পাবলিশ করে দাও, ঠিক আছে। একে আপনি $5 দিবেন, আপনি $20-30 চার্জ করবেন। এগুলাতে ওই যে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে টাকা পয়সার লেনদেন করতে হবে, এরা যে পেমেন্ট মেথড দিয়েছে সেটা অনুযায়ী করতে হবে। সেগুলো করতে গিয়ে যদি আমার কোনো হেল্প লাগে আমি সেটা করতে পারবো, নো প্রবলেম। মানে এগুলা ট্রাস্টের কি ব্যাপার থাকে ভাইয়া, মনে করেন কাউকে আগে টাকা পাঠিয়ে দিচ্ছে, আগে টাকা পাঠানো না, আগে আপনি কাজ করাই নিবেন, ঠিক আছে। আগে আপনার লিঙ্কটা সে তার ওয়েবসাইটে পাবলিশ করবে, এবং তার কাছে আপনি 1-2 দিন সময় নিবেন, এদিকে আপনার ফাইবারে অর্ডার কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনি এদিকে তাকে পেমেন্ট দিয়ে দিবেন। অবশ্যই তার সঙ্গে কথাবার্তা বলে নিতে হবে যে আমি তোমাকে 2 দিন সময় লাগবে, আমি তোমাকে পেমেন্ট সেন্ড করবো, তার সঙ্গে আপনার ডিল করতে হবে। হ্যাঁ, এখানেও স্ক্যাম হয়, অনেকেই আছে, এখানে অবশ্যই কেউ আপনার কাছে অ্যাডভান্স পেমেন্ট চাবে না, কিন্তু যেটা প্রবলেম হয় সেটা হলো আপনি সবকিছুই দিলেন, সেও আপনাকে সবকিছু বুঝাই দিল, কিন্তু 1 মাস পরে গিয়ে তার ওয়েবসাইট থেকে লিঙ্কটা নাই হয়ে যায়।
এরকম হয়, কিন্তু এটা একটু কম বেশি আর কি। তো স্ক্যাম একটু হয়ে থাকে এই গ্রুপগুলো থেকে, কিন্তু আপনি যখন ওয়েবসাইটে ইমেল করে নিবেন তখন কিন্তু সেগুলো খুব কম স্ক্যাম হয়। তো এইখানে ধরেন আপনার যেটা কাজ হবে, এদেরকে আপনি ইমেল করে বা সরি ইনবক্স করে, এই যে লিখছে আই উইল পাবলিশ ইউর গেস্ট পোস্ট অন মাই 2 ব্লগস ফর জাস্ট $18। তো এই ডলারটা দিয়ে সে 2টা ওয়েবসাইট নিবে, আপনি তাকে ইনবক্স করতে বলছে তার লিংকের জন্য। তো আপনি তার কাছ থেকে লিংক নিবেন, লিংক নিয়ে কি করবেন, লিস্ট করে রাখবেন, লিস্ট করে রেখে তারপরে ক্লায়েন্টদের দিবেন। এইভাবে আপনার এখন রিসোর্স লিস্ট বিল্ড করতে হবে, তারপরে আপনি ইজিলি সার্ভিস দিতে পারবেন। বুঝতে পারছেন? আপনারা ইয়া লট টুতে সাকির পোস্ট দেখেন রেগুলার, সে ইন্ডিয়ান এবং পাকিস্তানি কিছু সেলারের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে তুলছে। তাদের যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোই কিন্তু ক্লায়েন্টদের সার্ভিস দিয়ে ভালো ইনকাম করতেছে, এবং সবগুলোই কিন্তু ফেসবুক থেকে পাওয়া। সব ক্লায়েন্ট মানে ওয়েবসাইটের মালিকদের সে খুঁজে পাইছে এখানে ফেসবুকে, এই গ্রুপগুলোতে। তো আপনারা প্রতিদিন একটা সময় দিয়ে এগুলোতে আপনারা কি করবেন, এদের কাছ থেকে নেবেন। যেমন এই বলতেছে $25, একটা হাই ট্রাফিক ওয়েবসাইট থেকে গেস্ট পোস্ট দিবে, সেটা $25 চার্জ নিবে। লিস্ট করতে পারেন, লিস্ট করে আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে আমার একটা ভালো ওয়েবসাইট আছে, এটার দাম হচ্ছে এখানে 25, আপনি অবশ্যই এটার দাম নিবেন $40, কারণ ফাইবারের একটা চার্জ আছে, আপনি উইথড্র দিবেন তখন একটা চার্জ আছে, ঠিক আছে? এই জন্য সেগুলো রেখে আপনার জন্য অ্যাটলিস্ট $5 থেকে $10 প্রতিটা ইয়ার জন্য ইনকাম থাকে। গেস্ট পোস্টে কিন্তু কি হয়, আপনি যদি $25 চার্জ করেন, পুরো $25 আপনার হবে না, কারণ এখান থেকে ওয়েবসাইটের মালিককে কিন্তু একটা অ্যামাউন্ট দিতে হবে। এটা অনেকটা কমিশন বেস। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা এই সার্ভিসগুলো দিবেন, এবং এইখানে ক্লায়েন্ট কি কি চায় সেই রিকোয়ারমেন্ট গুলো কিন্তু আমি বললাম। এইচরেপ এর স্ক্রিনশট চাইবে, ট্রাফিক কিরকম সেটা জানতে চাইবে, ডিএ কিরকম সেটা জানতে চাইবে, ডোমেইন রেটিং বা ডিআর কেমন সেটা জানতে চাইবে। এগুলো আপনারা কিভাবে চেক করবেন সেগুলো শিখাইছি না আপনাদের? ডিএ কিভাবে চেক করবেন, ডিআর জি ভাইয়া। ডিআর কিভাবে চেক করবেন, এগুলো শেখানো হয়েছে? জি জি ভাই। ভাইয়া। জি ভাই। আশা করি এগুলো নিয়ে আর প্রবলেম হবে না, তাই না? জি ভাইয়া। এবং আপনাদেরকে বলবো এই যে যত গ্রুপ আছে সব গ্রুপগুলোতে অ্যাক্টিভ হবেন, এবং এই যারা এখানে সেল করতেছে বা যারা কিনতে চাচ্ছে, এখানে কিন্তু অনেকে কিনতেও আসে, এখানে শুধুমাত্র যে সেল হয় তা না, এখানে অনেকে বাই করতেও আসে, বলবে যে আমার অমুক নিশের জন্য গেস্ট পোস্ট দরকার, আপনি তখন তাকে কমেন্ট করতে পারেন কাম ইনবক্স, তুমি আমার সাথে ইনবক্সে যোগাযোগ করো, আমি তোমাকে ভালো সাইট দিব। এই লেখছে আই নিড 5K and 5K to 25K ট্রাফিক সাইট, বাজেট হচ্ছে 10 to 30। তো দেখেন, এ হচ্ছে বায়ার, একে সবাই বলছে যে ইনবক্স করেন, আমি দিতে পারবো। এ চাইছে কি, লুকিং ফর এ ট্রাভেল নিশ ওয়েবসাইট, মানে সে ওয়েবসাইট চাইছে, বাজেট 100 USD। তো এইভাবে আপনারা এখান থেকে ক্লায়েন্টের লিংক পেতে পারবেন। এই যে ভালো একটা ওয়েবসাইট থেকে গেস্ট পোস্ট দিবে মাত্র $5, এবং এটা গুগল নিউজ অ্যাপ্রুভড। আপনারা গুগল নিউজ অ্যাপ্রুভ নিয়ে কে যেন গেস্ট পোস্টের দিছে, গিগ দিছে। তো আপনাকে এখন ক্লায়েন্ট এসে বলবে যে আমার গুগল নিউজ অ্যাপ্রুভ ওয়েবসাইট লাগবে, তো আপনি লিস্ট কই পাবেন? হ্যাঁ, এই যে এর কাছ থেকে যদি আপনি লিংকটা নিয়ে রাখেন তখন ক্লায়েন্টকে দিতে পারবেন। এই যে দেখো গুগল নিউজ অ্যাপ্রুভ সাইট, প্রাইস কত? এই লিংকটা যদি $5 আপনি পান তাহলে $15 প্লাস আর্টিকেল। অবশ্যই আর্টিকেল আপনারা ইয়ার কাছ থেকেই নেবেন।
আর যদি বলে যে না আর্টিকেল তুমি দিবা, তাহলে আর্টিকেলের জন্য আলাদা কম করে হলো $5 চার্জ বেশি করবেন। ভাইয়া এখানে কি ওকে নক করলেই ও আমাকে লিংক দিয়ে দিবে? হ্যাঁ, এখানে আপনি তাকে নক করবেন, সে বলবেন যে ইন্টারেস্টেড ফর লিংক, প্লিজ সেন্ড মি ইওর ইউআরএল। আপনারা যদি আমার মেসেজের আমি দেখাই, এই যে দেখেন মেসেজ রিকোয়েস্ট, তো এইখানে দেখেন অনেকে আমাকে লিংক দিয়ে রাখছে, মানে আমি অনেক জায়গায় যাই কমেন্ট করছিলাম, তো সেখান থেকে যাই হ্যালো ইউ নিড পেইড গেস্ট পোস্ট সাইট, হ্যালো ইসরার অফার্স দিস সাইট, তারপর এই যে স্যাম্পল সাইট, ঠিক আছে, এই যে লিংক দিয়ে রাখছে, এই যে লিংক দিয়ে রাখছে। আসসালামু আলাইকুম। তো এইভাবে আপনাদেরকে রিপ্লাই করবে, অবশ্যই রিপ্লাই করবে। এবং মাঝে মাঝে এক একজন মানে বলে যে ভাই এদের জ্বালায় তো আমরা বাঁচতেছি না, এই জন্য রিয়েল আইডি না করে একটা ফেক আইডি করবেন, যেটাতে আপনি অলওয়েজ অ্যাক্টিভ থাকবেন না। তবে আমি আবার অত ফেসবুক আইডি ইউজ করা আমার জন্য ঝামেলাকর মনে হয়, আমি কিন্তু এটা দিয়েই করি। তো এখান থেকে যার অফার আমার ভালো লাগে আমি তাকে ইনবক্সে ডাকি, আর না হলে ডাকি না। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। তো আজকে এখন যে বিষয়টা আপনারা জানলেন, আপনারা যে গিগগুলো দিবেন, গ্রুপগুলোর নাম কি ভাইয়া? গেস্ট পোস্ট, ব্লগ পোস্ট, তারপরে এই যে একটা অ্যামাজন অ্যাফিলিয়েট, তারপরে আরো বেশ কিছু গ্রুপ আছে, বাংলাদেশি আরো গ্রুপ আছে, এই যেমন হচ্ছে প্রযুক্তি গিক, মাস্টার মাইন্ড, হ্যাঁ, তারপরে গায়ান মার্কেটার্স, এগুলো হচ্ছে বাংলাদেশি। আপনারা আগেই বাংলাদেশি মার্কেটে ঢুকবেন না। কেন ঢুকবেন না? আপনারা বাংলাদেশিরা আমরা কিন্তু অনেক কোয়ালিটি কাজ চাই, সেগুলো আপনারা এখনই দিতে পারবেন না। এগুলো যদি আপনারা ওই যে ইমেইলের লিস্ট বিল করে দেন করতে পারেন তাহলে পারবেন, তার আগে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, এরপরে ধরেন এই যে এসইও লিখবেন, এসইও, এই যে দা প্রপার এসইও, এসইও সিগন্যাল, এসইও সলিউশন, এরকম বিভিন্ন আছে, এরকম বিভিন্ন গ্রুপ আছে। এইখানে যদি দুই একটা গ্রুপে জয়েন হন তাহলে দেখবেন আরো গ্রুপের আপনি সাজেশন পাবেন। প্রতিটা গ্রুপে আপনি কি করবেন, জয়েন হয়ে যাবেন এবং এগুলোতে গিয়ে আপনারা সার্ভিস দিতে পারবেন। তবে অবশ্যই কোয়ালিটিফুল। আবার কেউ এখানে গিয়ে আবার করবেন না, কি বলে গিগের লিংক দিয়েন না ভুলেও। এইখানে আপনারা কিভাবে গেস্ট পোস্ট সার্ভিস দিতে পারেন, আপনারা ইমেজ বানাইছেন না যে ডিএ 50 দিব, গেস্ট পোস্ট দিব, বা হাই ডিএ গেস্ট পোস্ট দিব, আপনার যে ইমেজটা আছে, ঠিক আছে, আপনি যে ইমেজটা বানাইছেন সেটাই এখানে পোস্ট করতে পারেন। যে ধরেন এটা হচ্ছে আপনার ইমেজ, আপনি এই ইমেজটাই এই গ্রুপগুলোতে পোস্ট করতে পারেন। হ্যাঁ, এই ইমেজটাই গ্রুপগুলোতে পোস্ট করবেন, পোস্ট করে বলবেন ইফ ইউ আর ইন্টারেস্টেড প্লিজ ইনবক্স মি। তাহলে যে আপনার সার্ভিস সম্পর্কে আগ্রহী হবে সে আপনাকে ইনবক্স করবে। এই দেখেন সে পোস্ট করছে কি, আই হ্যাভ 3 এক্সপায়ার্ড ডোমেইন, একটা হচ্ছে, দুইটা হচ্ছে .com ডোমেইন, একটা হচ্ছে org ডোমেইন, সে সেগুলো সেল করবে। তো সেগুলোর জন্য নিশ হচ্ছে হোম ইমপ্রুভমেন্ট একটা, তারপরে ভেগান নিশ একটা, হেলথ মেডিকেল নিশ একটা, সে এগুলো সেল করবে কত দামে, $350, $500, $250। এক্সপায়ার্ড ডোমেইন সেল করার জন্য আসছে সে। তো এখানে যে গেস্ট পোস্ট কি, হেই গ্রুপ, আই রান এ কোয়ালিটি লিঙ্ক এজেন্সি, এগুলো অনেক আগের পোস্ট আর কি, যেটা মনে হচ্ছে। সে আবার কি করবে, অ্যাফিলিয়েট ওয়েবসাইট সেল করবে, সে এখানে এসে পোস্ট করছে।
তো এখানে আপনি কিন্তু শুধু গেস্ট পোস্ট না, আপনি আপনার ধরেন এরকম সার্ভিস অফার করতে পারেন, আই উইল গিভ ইউ হাই কোয়ালিটি প্রোফাইল ব্যাকলিংস, ঠিক আছে? এই প্রোফাইল ব্যাকলিং এর অফার করতে পারবেন, ব্লগ কমেন্টের অফার করতে পারবেন, সবকিছু আপনি এই গ্রুপগুলোতে অফার করতে পারবেন। এবং আপনার যে গিগ ইমেজটা আছে সেটা দিবেন এবং গিগ ডিসক্রিপশন যেটা আছে সেগুলো দিয়ে এখানে পোস্ট করবেন। আপনাদেরকে এইভাবে কাজ পাওয়া যায় তার একটা প্রমাণ দেখাই। আমাদের খেলা ফাইবারের বাইরেও চলে, ফাইবারের বাইরে ইনকাম করছে, এই যে পেপালের স্ক্রিনশট দিছে। কিভাবে ইনকাম করছে? সে এই ফেসবুক দিয়ে, ফেসবুকে ক্লায়েন্ট ধরছে, ফেসবুক থেকে ক্লায়েন্ট পেয়ে সে কাজ করছে। আচ্ছা আরো দেখাই, এই দেখেন পেপালে পেমেন্ট পাইছে $10। যাই হোক, খুঁজে পাইতে একটু ঝামেলা হচ্ছে। তো শুধুমাত্র যে ফাইবারের উপর ডিপেন্ড করে থাকলেই সেল হবে এমন না, এর বাইরেও অনেক সোর্স আছে। ফেসবুক থেকে হিউজ কাজ করা পসিবল। বাংলাদেশি এমন অনেক গেস্ট পোস্ট সেলার আছে শুধুমাত্র ফেসবুক থেকেই, ফেসবুকের ক্লায়েন্ট থেকেই হিউজ ইনকাম করে। কিন্তু আপনারা এই বুদ্ধিগুলো তো শুনবেন না, আপনারা পড়ে আছেন এক ধ্যানে। তো একটু ধ্যান জ্ঞানটা একটু চেঞ্জ করেন, আর গিগ গুলো তো অবশ্যই এডিট করবেন। পাশাপাশি ভাই আপনার কাজের টাইমটা বাড়ায় দেন, আগে যদি 8 ঘন্টা কাজ করতেন এখন 12 ঘন্টা কাজ করেন। তা না হলে সফলতা আস্তে আস্তে আপনি হতাশ হয়ে হারায় যাবেন। তো এই ক্লাসটা আর দীর্ঘায়িত করব না, আপনারা আশা করি অনেক কিছুই জানতে পারছেন, বুঝতে পারছেন, এখন কাজে লাগান। যদি কাজে না লাগান আমার